হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওটাতে বলবো যে প্লিজ ডোন্ট বাই এনিথিং ফ্রম আননোন অ্যান্ড স্প্যামি ওয়েবসাইটস। প্লিজ ডোন্ট বাই এনিথিং ফ্রম আননোন অ্যান্ড স্প্যামি ওয়েবসাইটস। মানে আজকাল অনেক নতুন নতুন ওয়েবসাইট বেরোচ্ছে, অনেক নতুন নতুন লোকেরা ওয়েবসাইট বানাচ্ছে টু মিসলিড কাস্টমার্স। এখন অনেক নতুন নতুন ওয়েবসাইট বানাচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপে সেল করছে, কেউ কেউ লেজিটিমেট ওয়েবসাইটে সেল করছে না, নিজেদের আলাদা ওয়েবসাইটে সেল করছে। যদি আপনারা দেখেন যে কোনো অ্যাড্রেস নেই, মানে কোনো লেজিটিমেট অ্যাড্রেস নেই, কোনো ফোন নাম্বার নেই, কোথায় ওই বিজনেসটা লোকেটেড ওই জায়গাগুলো মেনশন নেই, প্লিজ ডোন্ট বাই ফ্রম দেম। আমিও অনেক আগেও আমিও এক্সপিরিয়েন্স করেছি। দেখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো আর অন্য অনেক ওয়েবসাইট আছে যেগুলো জেনুইন, আর যেগুলোতে খুবই কম মানে অনলাইন খুবই কম স্ক্যাম হয় না বলে না। আমিও অ্যামাজন থেকে একবার কিনেছিলাম একটা পেন ড্রাইভ, সে 4-5 বছর আগেকার কথা বলছে, 2019 না 18 না 19-এ আমি একটা 256 জিবির পেন ড্রাইভ, তখন তো 256 জিবি ছিলই না, 256 জিবির পেন ড্রাইভ পাওয়াই যেত না। আমি তখন 256 জিবি পেন ড্রাইভ একটা অর্ডার দিয়েছিলাম, ছিল ওখানে, তো ওটার প্রায় 5,000 টাকা আমি দিয়েছিলাম, 3,000 টাকা না 5,000 টাকা আমি দিয়েছিলাম তখনকার দিনে। তো আমি ওটা পেয়েছিলাম, কিন্তু কোনো ইউজই ছিল না। ঢুকিয়েছি যখন ল্যাপটপে দেখতে, তখন 0 স্পেস না 4 জিবি স্পেস কি একটা দেখাচ্ছে, 4 জিবির পেন ড্রাইভটা হয়তো ছিল, এমনি বড়। ওটা এখন আর নেই আমার কাছে, ফেলে দিয়েছি, কি কোম্পানি ছিল কে আরে। আর অমনি তো অ্যামাজন, তবুও প্রোডাক্টটা আমি পেয়েছি, ইট ওয়াজ ইউজলেস। আর অনেক ওয়েবসাইট থেকে তো শপ ক্লুজ আর নাপতোল কী সব ওয়েবসাইট আগে ছিল, এখন জানি না আছে কি না, এখনও সব ক্লুজ তো আছে, নাপতোল আমি জানি না। তো ওই ওয়েবসাইটগুলো ভীষণ বাজে বাজে প্রোডাক্ট বিক্রি করে, ওগুলো পুরো স্প্যামি ওয়েবসাইট। এখনও অনেক নতুন নতুন ওয়েবসাইট বেরোচ্ছে যেগুলোতে কোনো রিটার্ন অ্যাড্রেস নেই, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশান নেই, কোথায় বিজনেসটা লোকেটেড সেগুলো নেই। যদি অমনি ওয়েবসাইট থাকে, প্লিজ অ্যাভয়েড ইট, ওখানে অর্ডার করবেন না। কেন কি, যদি আপনি আপনার ব্যাঙ্ক ইনফরমেশান আমরা প্রিপেড অর্ডার, মানে যদি ক্যাশ অন ডেলিভারি নিই তাহলে তো অর্ডার হয়তো আসবেই না, কিন্তু যদি ব্যাঙ্ক ইনফরমেশান আমরা ওখানে দিয়ে দিই তাহলে ওরা ফ্রড করবে, ওদের ওখান থেকে আপনাদের পুরো ব্যাঙ্কিং অ্যাকাউন্টটি খালি করে দেবে। তো প্লিজ ডোন্ট অর্ডার ফ্রম দেম। এখন এই আমরা কার্ড ইনফরমেশান দিয়ে স্টোর করে দিই, ওখান থেকে ওরা স্টোর করে আপনার ইউ উইল নেভার রিসিভ দ্য প্রোডাক্ট, অ্যান্ড ওরা কিন্তু স্ক্যামই করবে আপনার সঙ্গে, প্রোডাক্ট আপনাকে দেবেও না, কিন্তু স্ক্যামই করবে। সো প্লিজ ডোন্ট বাই ফ্রম দিস স্ক্যামি ওয়েবসাইট, স্কেচি ওয়েবসাইটসগুলো দেখে নেবেন যে কোনো নাম্বার দেওয়া যদি থাকে, কোনো অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে এটা ভালো ওয়েবসাইট। রিভিউগুলো চেক করবেন, রিভিউ যদি কিছু থাকে ওয়েবসাইটের তো খুবই ভালো। অনেক পেড রিভিউ হয় যেগুলো ফেক রিভিউজও দেওয়া থাকে। তো রিভিউজে সবসময় যাবেন না, আপনারা দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বার কিছু দেওয়া আছে কিনা, কোনো অ্যাড্রেস দেওয়া আছে কিনা, তাহলে ওগুলো লেজিটিমেট ওয়েবসাইট, তাহলে ওগুলো স্ক্যাম করবে না। কেন কি অনেক ওয়েবসাইট এখন নতুন নতুন বেরোচ্ছে। আমি একবার অর্ডার দিয়েছিলাম কি একটা পেন ড্রাইভ না কি একটা, আমি হয়তো কি একটা ট্যাবলেট না কি একটা অর্ডার দিয়েছিলাম, ট্যাবলেট মনে হয়, একটা ওয়েবসাইট থেকে প্রায় 5,000 টাকা আমি দিয়েছিলাম। তো ওখানে কি একটা, ওই খড়গপুরে আমি অর্ডার দিয়েছিলাম, তো তখন কি একটা গাড়ি করে ওই লোকটা আসলো, আমাকে দিল, কিন্তু ওয়েন আই ওপেন্ড, বাড়িতে গিয়ে যখন আমি খুললাম, কিছুই ছিল না। প্যাকেটটা ছিল কিন্তু তার ভেতরে কিছুই ছিল না, ইট ওয়াজ এমটি, কিচ্ছু ছিল না। তো আমি আমার 5,000 রুপিস পুরো ওয়েস্ট হয়ে গেল। অ্যামাজন আর ফ্লিপকার্টে যে স্ক্যাম হয় না সেটা না, খুবই বড় বড় ওয়েবসাইট, কিন্তু ওখানেও স্ক্যাম হতে পারে। ফ্লিপকার্টে একবার আমি কিনেছিলাম, ওখানে পুরো একটা সোপ
সাবান আমি কিনেছিলাম, পুরো অর্ধেকটা সাবান পুরো বেরিয়ে গেছে, পুরো লিক করছে ওখান থেকে। তো ওটা তো আমি বেশি অর্ডার করি না ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকেও যে হয় না, অ্যামাজনেও ওই বললাম যে 256 জিবির পেন ড্রাইভটা, ওটা 5 years ব্যাক 2019 না কবে 18-এ আমি অর্ডার করেছিলাম, তখন 256 জিবি তো ছিলই না। এখন পাওয়া যায়, এখন 1 TBরও পেন ড্রাইভ পাওয়া যায়, কিন্তু তখন তো ছিল না, তখন আমাকে 3000 কি 5000 রুপিসে পুরো ঠকে দিয়েছিল। তো প্লিজ বি কেয়ারফুল, সব ওয়েবসাইট যে স্ক্যাম সেটা না। আর অনেকজন হোয়াটসঅ্যাপেও বিক্রি করছে, সেগুলো লেজিটিমেট কি না, যদি অ্যাড্রেস দেওয়া থাকে, যদি রিটার্ন অ্যাড্রেস, যদি রিভিউ থাকে, যদি ফোন নাম্বার থাকে, তাহলে ওগুলো লেজিটিমেট, স্ক্যাম হবে না। কিন্তু যদি এগুলো না দেওয়া থাকে, প্লিজ অ্যাভয়েড ইট, প্লিজ অ্যাভয়েড সাচ ওয়েবসাইটস, কেন কি ওগুলো স্ক্যামই হতে পারে, স্ক্যাম হতে পারে। আর প্লিজ অ্যাভয়েড সাচ ওয়েবসাইটস। আর বাই, পরে কথা হবে। এটাই বলার ছিল ভিডিওতে, পরে বাই।